ভেবেছি সেটা সকলেরই জানা, সকলে জানে, তাও সেটাকে কিছুটা রং মাখিয়ে কিছুটা রং চং করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাবা থেকে লাগবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা আরাফের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। অত্র জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা ইয়া'লামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বুখারীর মধ্যে রয়েছে, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। এই হাদিস এবং আয়াতের কিছু ব্যাখ্যা এবং কিছু সারমর্ম এবং বর্তমান যুগের কিছু পরিস্থিতি নিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তো আমি সকলের কাছে অনুরোধ করবো যে কিছুটা শোনার এবং সেই অনুপাতে আমল করার সকলের চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম যে কথাটি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এটা সবাই বলতে পারে আমি কি বিষয় নিয়ে বলতে চাইছি। আমি বলতে চাইছি শিক্ষা নিয়ে, বর্তমান সমাজের শিক্ষা নিয়ে। আল্লাহ তাআলা বর্তমান পৃথিবীতে যত এসেছে এবং যত আসবে তার মধ্যে সবচেয়ে উন্নত এবং গ্রহণযোগ্য এবং সবচেয়ে মূল্যবান গ্রন্থ হচ্ছে কুরআন। সেই কুরআন আল্লাহ তাআলা নাযিল করেন প্রথম বছর ক্ষেত্র হেদাবি তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে কেন আল্লাহ তাআলা তার এত মূল্যবান গ্রন্থ, এর আগে আল্লাহ তাআলা তো যেমন ইনজিল পাঠিয়েছেন, কিন্তু সেই গ্রন্থের রচনা করার দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। কিন্তু কুরআন কারীম, এই কুরআন মাজিদের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিজে নিয়েছেন এবং সেই কুরআন যখন নাযিল করছেন তখন বলছেন তোমরা পড়ো সেই প্রভুর নামে। তো আমাদেরকে বুঝতে হবে কোরআন আমাদেরকে পড়ার কতটা গুরুত্ব, শিক্ষার কতটা গুরুত্ব সেটা বুঝতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। এর অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, যাকে উন্নত করতে চান, তাকে দিনের জ্ঞানে তিনি বন্ধুবান, তিনি ভাই সকল। আমরা আজ এমন একটা স্থানে আছি, এমন একটা প্রতিষ্ঠানে আছি, এমন একটা শিক্ষা বিদ্যালয়ে আছি, শিক্ষালয়ে আছি, যেখানে আমরা দিনে জ্ঞান শিখতেছি, তিনি জ্ঞান শিখতেছি। বন্ধুবান, আমাদের জ্ঞান রাখতে আমরা যেন দিন থেকে পিছিয়ে না যাই। আল্লাহ তাআলা যাকে কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান। আজ আমাদের মাঝে আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের কাকা ভাই, আমাদের ফুফাত ভাই, আমাদের কাজিন, আমাদের মামা, আমাদের কাকা, আমাদের দাদু, আমাদের পরবর্তী প্রজন্ম কতজন রাজমিস্ত্রি কাছে, কতজন লেবারি করছে। আমরা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, আমাদের নিজের বাড়ি, আমার দাদা, আমার বাবা, আমার কাকা সকলে রাজমিস্ত্রি কাছে। কিন্তু তার মধ্যে হইতে আল্লাহ তাআলা আমাকে চুজ করেছেন, তোমাকে চুজ করেছেন শুধুমাত্র তিনি জ্ঞান অর্জনের জন্য। বন্ধুগণ, আমাদেরকে একটু ভাবতে হয় না এই বিষয়টাকে, আমাদের মাথায় নামা যায় না কেন আল্লাহ তাআলা আমাকে কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটিতে না নিয়ে গিয়ে মাদ্রাসায় নিয়ে এলেন। আল্লাহ তাআলা কেন আমাদের রাস্তাটা পাঠিয়ে দিলেন। সেই মুসলিমের মধ্যে আছে হাদিসা মুমিনের মাঝে নিয়েছে যে ব্যক্তি শিক্ষার জন্য গেল, আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দিল। কিসের রাস্তা সহজ করলো? জান্নাতের রাস্তা। তো বন্ধুগণ, আমরা এমন পথে আছি, যেমন পথে হাঁটা শুরু করেছি, সেই পথে যদি আমরা চলতে পারি, আমরা যদি সাকসেস পেতে পারি, পথে আল্লাহ তাআলা পরবর্তী লাইফে আমাদেরকে সেই রাস্তা সাকসেস দেবেন, যে জান্নাতের রাস্তা, সেই জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। আল্লাহ তাআলা সূরা কুরআনের মাঝে বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন যে ব্যক্তি জানে আর যে জানে না তারা কি সমান? আরে ভাই, আজ তোমাকে আমি প্রশ্ন করছি, তোমাকেই প্রশ্ন করছি, তুমি এখন গ্রামে যাও, গ্রামের কোনো চাচা, গ্রামের কোনো কাকা আর একটা রাজমিস্ত্রি সঙ্গে তোমার কেমন তুলনা করে? তাকে দুজনকে এক নজরে দেখে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন তারা কোনোদিন সমান নয়। সেই প্রমাণটা আমরা কোথায় পাই? যখন আমরা মাদ্রাসা থেকে ছুটে যাই, ছুটতে বাড়িতে যাই, যখন রাস্তায় যাচ্ছে, কি ভাই ভালো আছো? মাদ্রাসা থেকে গেলে কবে আবার ফিরে যাবে? সব কিছু ঠিকঠাক চলছে তো? পড়াশোনা ঠিকঠাক আছে তো? কিন্তু যখন একটা ভাই রাজমিস্ত্রি থেকে আসছে, ওকে আমার ভাষাটা আলাদা থাকে, ওর ভাষার মধ্যে সালিম আলাদা থাকে না, ওকে জিজ্ঞাসা করে রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো? যে হাট হয়ে গেল। কিন্তু আমাদের মধ্যে পড়াশোনা ঠিকঠাক চলছে তো? মসজিদে গেলে আমাদেরকে গাইডেন্স দেয়, যাও ভাই নামাজ পড়াও। কিন্তু আমরা বর্তমান যুগে এই বিষয়গুলোকে নিয়ে ভাবি না। আমাদের এতটা সম্মান, সে সম্মানের দিকটা আমরা ভুলে যাই, সবাই টাকার ভিতরে ঝুঁকি। বর্তমানে ভাবি যে আমাদের এই শিক্ষা, এই দিনী শিক্ষা, বাংলায় প্রবাদ আছে যে দিনী শিক্ষা ফকিরি শিক্ষা, মাদ্রাসায় শিক্ষা ফকিরি শিক্ষা। কিন্তু ভাই, আমরা বর্তমানে হয়তো ফকির, হয়তো আমরা ফকির মানুষের ধারণার চোখে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এটা ফকিরি শিক্ষা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কোনো ফকিরি শিক্ষা নয়, এটা দিনী শিক্ষা। এই শিক্ষা আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দেন, তাছাড়া কাউকে দেন না। আজ একটা উকিল, আজ একটা ব্যারিস্টার, আজ একটা ডাক্তার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যদি যে আমাদের নবীর সম্বন্ধে বলো, আমাদের আল্লাহ তাআলা সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে বলো, তোমার সৃষ্টিকর্তার সম্বন্ধে বলো, ইসলামের ভিত্তি কোনটি,
ইমানের বৃদ্ধি করবে, ইমানের বড় রুকুন করবে, ইমানের ছোট রুকুন করবে, তারা পারবে না। কিন্তু আমাদের এই মাদ্রাসার কোন একটা ছোট ভাইকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো ইসলামের ভিত্তি কয়টি, তারা সোজা বলে দেবে বাংলায়, আরবিতে না বললে বাংলায় বলবে, বাংলায় না বললে আরবিতে বলবে। কি বলবে? 5টি রুকুন বাংলায় বলবে, 5টি রুকুন। প্রথমে সাক্ষ্য দিতে হবে আল্লাহ এক, দ্বিতীয়ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, সবরটা থাকবে, হজ করতে হবে। কিন্তু এই বিষয়টাই অন্য কোনো দিন অন্য ধর্মের বা অন্য শিক্ষা শিক্ষিত লোকজন পারে না। ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন শিক্ষা দুই রকম, ফরজে আইন আর ফরজে কিফায়া। হাদিসের মধ্যে আছে প্রত্যেক শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য, কুল্লু মুসলিমিন ওয়ালাইকুম আলা কুল্লি মুসলিম তালাবালিন ওয়ালাইকুম আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফরজ করলেন প্রত্যেক মুসলিমের জন্য? কেন বললেন না যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য ফরজ, যারা মাদ্রাসায় পড়ে না, যারা মন্দিরে কাটা নাই, যারা মন্দির নামতে নয় তাদের জন্য ফরজ নাই, যারা আমারই অনুসরণ করবে তাদের জন্য ফরজ কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য, আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি আমার জন্য ফরজ, তুমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছো তোমার জন্য ফরজ। ফরজটা করে গম্ভীর রকম, ফরজে আইন ফরজে কিফায়া। দিনই শিক্ষা করা, আমরা যে প্রতিষ্ঠানে আছি, আমরা যে শিক্ষা অর্জন করছি, এটা ফরজে আইন, এটা আমাদেরকে শিখতে হবে, ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে, ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। কিন্তু যেটা অন্য শিক্ষা আছে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, আইটিএস, আইএস, ইত্যাদি এক্সেট্রা অনেক রকম শিক্ষা রয়েছে, অনেক ফ্যাকাল্টি আছে, অনেক রাস্তা আছে, সেটা হচ্ছে ফরজে কিফায়া। দেখেন সেটা সম্বন্ধে যদি আমি বলতে যাই তাহলে সেটা হচ্ছে যে তুমি সেই শিক্ষাটা শুধু এই মাত্রায় শিখতে যাও, তোমার কাছে নিয়ত না থাকে আমি এই শিক্ষা অর্জন করে দিনের কাজে ব্যয় করবো, দিনের কাজে লাগবো। সাপোজ তুমি যদি কোনো ইঞ্জিনিয়ার হলো, ইঞ্জিনিয়ার হলে তোমার ইনকাম হলো, সেই ইনকামটা শুধু তুমি নিজে খেলে তোমার পরিবারকে খাওয়াতে দাঁড়ায়, সেটাতে তুমি ধর্মের কাজ করতে হবে, তোমাকে সেই পন্থায় থেকে সেই অপশনে থেকে তোমাকে ধর্মের কাজ করতে হবে। এই যদি নিয়ত হয়, তোমার নিয়ত যদি সঠিক থাকে যে আমি আল্লাহকে সন্তুষ্টের জন্য ওই শিক্ষা করছি, তবেই সেটা শিখতে পাবে। আপনার যদি নিয়ত থাকে যে আমি টাকা ইনকামের জন্য শিখি, সেই শিক্ষা কি শিখতে পাবে না। তোমার নিয়ত ঠিক হতে হবে। হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর ডিপেন্ড করছে। তুমি আজকে খাবার খাচ্ছ, তুমি আজকে মাদ্রাসায় পড়ছো, তুমি আজকে খেলাধুলা করছো, প্রত্যেক কাজের ভিতরে তোমার নিয়ত ঠিক থাকা দরকার। তোমার যদি নিয়ত ঠিক থাকে, আজকে তুমি খাবার খাচ্ছ, তোমার যদি নিয়তের উপর থাকে যে আমি খাবারটা খাচ্ছি এই নিয়তে, আমার শরীর সুস্থ থাকবে, আমি আল্লাহর ইবাদত ভালোভাবে করতে পারবো, আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবো, এই নিয়ত নিয়ে যদি খাবার খাও তাহলে অবশ্যই সেই খাবার খাওয়াটাই হবে। তো বন্ধুগণ, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা যদি একটু ভাবি আমাদের গ্রামের দিকে